হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি সায়েন্স সিটিতে ট্রেড ফেয়ার দেখতে। পশ্চিমবঙ্গের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবারে 22তম বর্ষে পা দিল। এই ট্রেড ফেয়ারটি এখন চলছে কলকাতার সায়েন্স সিটির গ্রাউন্ডে। সায়েন্স সিটির মেন গেট দিয়ে ঢুকে একটু এগিয়ে ডান দিকে গেলেই দেখতে পারবেন ট্রেড ফেয়ারের জন্য নির্দিষ্ট জায়গায় জায়গায় অ্যারো দেওয়া আছে। সেই অ্যারোগুলো ফলো করলেই আপনি খুব সহজেই এই মেলা প্রাঙ্গণে উপস্থিত হতে পারবেন। আপনি যদি বাসে আসবেন বলে ঠিক করেন তাহলে কলকাতার যে কোনো প্রান্ত থেকেই খুব সহজেই ইএম বাইপাস চলে আসতে পারেন বাসে করে। নামতে হবে সায়েন্স সিটি স্টপেজে। বাস থেকে নেমে পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারবেন এই মেলায়। মেলা প্রাঙ্গণে 2 হুইলার আর 4 হুইলারের পার্কিংয়ে যথেষ্ট সুবিধা আছে। মেন গেট দিয়ে ঢুকে ডান দিক দিয়ে সোজা এগিয়ে গেলেই দেখতে পারবেন গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা ডেডিকেটেড করা আছে, সেখানেই আপনি গাড়ি পার্ক করতে পারবেন। 22তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে 15ই ডিসেম্বর 2023 থেকে, চলবে 1 জানুয়ারি 2024 পর্যন্ত। আর মেলার ভিজিটের সময় সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। মেন গেট দিয়ে ঢুকে ডান দিকেই রয়েছে টিকিট কাউন্টার। ট্রেড ফেয়ারে কিন্তু মাথা পিছু 60 টাকা করে এন্ট্রি ফি ধার্য করা আছে। এই মেলাটি কলকাতার আর 5টা মেলার থেকে একটু আলাদা। 17টিরও বেশি দেশ আর প্রায় 24-এর কাছাকাছি রাজ্য এবারে এই মেলায় অংশগ্রহণ করেছে। একই ছাদের তলায় রয়েছে নানাবিধ বিদেশি পণ্য কেনাকাটার সুযোগ। এটাই হলো এই আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল আকর্ষণ। মেলায় ঢুকেই দেখতে পারবেন দুদিকে মোট 12টি স্টল রয়েছে 6টা করে। আমরা এক এক করে সবকটি স্টল এবারে ঘুরে দেখব। প্রথমেই ঢুকে পড়লাম আফগানিস্তানের প্যাভিলিয়নের ভেতরে। এখানে ম্যাক্সিমাম দোকান জুড়ে বিক্রি হচ্ছে ড্রাই ফ্রুটস। আফগানি ড্রাই ফ্রুটের কোয়ালিটি সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। আলমন্ড, কাজু, পিস্তা, ডেটস, ওয়ালনাট থেকে শুরু করে রয়েছে আরও নানান রকমের ড্রাই ফ্রুটসের বিপুল সম্ভার। ধীরে ধীরে এগিয়ে গেলাম কার্পেট গালিচা দেখতে। আফগানিস্তানের প্যাভিলিয়নের ভেতরেই রয়েছে এইচএস রাগস বলে একটি স্টল। সেখানে এই অপূর্ব সুন্দর কার্পেটগুলো আপনারা পেয়ে যাবেন। সব রকম সাইজেরই কার্পেট এখানে অ্যাভেলেবেল আছে, তবে দাম আমার একটু চড়া বলেই মনে হয়েছে। আপনারা দরদাম করে দেখতে পারেন। আফগানিস্তানের প্যাভিলিয়নের ভেতরেই চোখে পড়ল বাংলাদেশি শাড়ির কালেকশন। জামদানি তো আছেই, তার সাথে রয়েছে নানান রকমের সিল্কের সম্ভার। আফগান প্যাভিলিয়নের ভেতরেই মায়ের আঁচল বলে বাংলাদেশি একটি শাড়ির কাউন্টার চোখে পড়ল। এখানকার শাড়িগুলো খুব সুন্দর। যেই শাড়িটা এখন আপনারা স্ক্রিনে দেখছেন সেটির দাম ছিল 3500 টাকা। ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এনডি এন্টারপ্রাইজ বলে একটি দোকান চোখে পড়ল। এই দোকানের এই ব্যাগগুলো খুব সুন্দর। একটি ব্যাগ দাম জিজ্ঞেস করলাম, সেটার দাম ছিল 3500 টাকা। ওরা দাবি করছিল যে এটা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক। 3500 ये सारा कच्छ का है, सारा हैंडवर्क है, एक एक चीज राजा महाराजा के टाइम की है। এই দোকানের জুতোর কালেকশনও বেশ ভালোই লাগলো। হিলসের ওপরে দাম রেখেছে ফ্ল্যাট 699, আর যে সমস্ত জুতোগুলো এখন আপনারা দেখছেন ফ্ল্যাট জুতোগুলোর দাম রেখেছে 599 করে। জুতোগুলো সত্যি খুব সুন্দর দেখতে। ওরা বলছিল তাইওয়ান থেকে আনা হয়েছে। এগুলো কিন্তু এথনিক ড্রেসের সাথে খুবই ভালো লাগবে, আর প্রত্যেকটি জুতোই নাকি ওয়াশেবল। ধীরে ধীরে এগিয়ে গেলাম, ঢুকে পড়লাম দুবাইয়ের কাউন্টারের দিকে। এখানে ভেলভেট মেটেরিয়ালের এই
সালোয়ার স্যুটগুলো বিক্রি হচ্ছিল। প্রত্যেকটাই পার্টিওয়্যার আর দাম মোটামুটি 5 থেকে 6,000 টাকার মধ্যে। কিছু স্যুট আবার হাই রেঞ্জেরও আছে, কিন্তু মোটামুটি 6,000 টাকায় আপনি ভালো রকমের একটা পার্টিওয়্যার পেয়ে যেতে পারেন। मैडम इसका प्राइस कितना है? 6,000। আফগানিস্তানের প্যাভিলিয়ন থেকে বেরিয়ে ঠিক তার উল্টো দিকেই রয়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। এরপরে এখানে ঢোকার পালা। এখানকার জামদানি আর সিল্কের কালেকশন সত্যি চোখে পড়ার মতো। দোকানিকে জিজ্ঞেস করে জানতে পারলাম তসর সিল্কের ওপরে এই শাড়িটার দাম রাখা আছে 3,800 টাকা, তার ওপরে আবার 20% ডিসকাউন্ট। স্টলের নাম জয়তুন জামদানি শাড়ি, বাংলাদেশ থেকে এরা এসেছে। একই দোকানে রয়েছে 1250 টাকার এই রাজশাহী সিল্ক। আপনাদের যদি কারো ট্রেড ফেয়ার থেকে শাড়ি কেনার প্ল্যান থাকে তাহলে এই দোকানে এসে একবার যোগাযোগ করে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। ঘুরতে ঘুরতে এসে পড়লাম এই স্টলটিতে। এখানে এখন আপনারা স্ক্রিনে যেগুলো দেখছেন সেগুলো কিন্তু একটাও শাড়ি নয়, এগুলো আসলে নকশি কাঁথা, আর পুরো কাঁথাটিতেই রয়েছে হ্যান্ডওয়ার্ক। দাম রেখেছে 3,500 থেকে 4,000 টাকার মতো। বাংলাদেশ প্যাভিলিয়ন স্টলের ভেতরেই রয়েছে মায়ানমারেরও স্টল। মায়ানমারের স্টলে অবশ্য আমার ড্রাই ফ্রুটস কিছু চোখে পড়ল, এছাড়া বিশেষ কিছু চোখে পড়েনি। এরপরে ধীরে ধীরে এগিয়ে গেলাম ইরানিয়ান প্রোডাক্টসের স্টলের ভেতরে। এখানে নানান ধরনের জিনিস রয়েছে। চলুন ধীরে ধীরে ভেতরে ঢুকে দেখা যাক এরা এবারে কি কি পসরা নিয়ে এসেছে। এই স্টলের ভেতরে ঢুকে প্রথমে নজর গেল জুয়েলারি কালেকশনের দিকে। প্রচুর গোল্ড প্লেটেড ব্যাঙ্গেলস রয়েছে, আর সাথে রয়েছে নানান ধরনের কানের দুল, গলার হারের সেট। দাম মোটামুটি 3 থেকে 4,000-এর মধ্যে। আমরা একটি সেট দরদাম করলাম, ওরা দাম ধার্য করেছে 3,500 টাকার কাছাকাছি। সেম প্যাভিলিয়নের ভেতরেই রয়েছে কাশ্মীর এম্পোরিয়াম বলে একটি দোকান, যেখানে বিক্রি হচ্ছে এই সুন্দর সুন্দর পঞ্চুগুলো। দাম রেখেছে 1,000 থেকে 1,500 টাকার মধ্যে। এই ইরানের প্যাভিলিয়নের ভেতরেই রয়েছে আরও অনেকগুলো দোকান। এই দোকানটিতে বিক্রি হচ্ছিল এই সালোয়ার স্যুটের পিসগুলো। এগুলো কিন্তু সেমি স্টিচ, দাম রেখেছে 4,000 থেকে 4,500 টাকা। চিকনের এই কুর্তিগুলো পেয়ে যাবেন, দাম 1,000 থেকে 1,500 টাকার মধ্যে। বিভিন্ন ধরনের সাইজে অ্যাভেলেবেল আছে। এসে পৌঁছালাম আসামের মেখলা চাদরের স্টলে। বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কালারের মেখলা অ্যাভেলেবেল আছে। স্ক্রিনে যে নীল রঙের মেখলাটা দেখছেন সেটার দাম রাখা আছে 8,000 টাকা। ধীরে ধীরে এগিয়ে গেলাম ইজিপ্টের স্টলের দিকে। এই স্টলের মধ্যে ভিড় সব থেকে বেশি, এটাই মনে হলো। এক একটা মিশরীয় আইটেম এত সুন্দর যে সেগুলোর থেকে চোখ ফেরানোই যায় না। দাম আমার যথেষ্ট রিজনেবল মনে হয়েছে। ইরানিয়ান লণ্ঠন মেলার মধ্যে সব
সবথেকে আকর্ষণীয় ঘর সাজানোর জিনিস ছিল এই লণ্ঠনগুলি। এই ল্যাম্পশেডগুলি মোটামুটি প্রত্যেকবারই ট্রেড ফেয়ারে আসে এবং এগুলোর বিক্রিও খুব ভালো। থাইল্যান্ডের স্টল। এখানে চোখে পড়ল অনেক রকমের কুর্তি, যে কুর্তিগুলো সত্যি এক এক রকমের স্টাইলের। এখন যে কুর্তিটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটার মেটেরিয়ালটা খুবই ভালো আর দাম 1000 টাকা। থাইল্যান্ড স্টলে ছিল জুতোর পসরাও। থাইল্যান্ডের স্টলে গার্মেন্টস চোখে পড়েছিল আর লেবাননের স্টলে ছিল নানান রকমের জুয়েলারি আর কি রিংস। এদের এই ইভিলাইয়ের কালেকশনের ওপরে কি রিংসগুলো সত্যি খুব সুন্দর, তবে কি রিং অনুযায়ী আমার দাম একটু চড়া লেগেছে। এরকম কিছু নেক কভার বা নেক শ্রাগ টাইপের জিনিস বিক্রি হচ্ছিল, কমপ্লিটলি পার্টি ওয়্যার, আর শাড়ির ওপরে এগুলো খুব সুন্দরভাবে পরা যায়। দাম মোটামুটি 4000 টাকার কাছাকাছি। এই সেম দোকানেই টেবিল রানার আর টেবিল ম্যাটও ছিল, যেগুলো কমপ্লিটলি স্টোনের ওপর কাজ করা, হ্যান্ডওয়ার্ক। এক একটা টেবিল ম্যাটের দাম ছিল 400 টাকা করে। টেবিল ম্যাট হিসাবে দাম সত্যিই কস্টলি, কিন্তু যেহেতু পুরো স্টোনের কাজ করা রয়েছে তাই জন্যেই দামটা এত বেশি। এগুলো কিন্তু পুরোপুরি ওয়াশেবল আর খুব সুন্দর করে ফোল্ডও করা যায়। ইরানের স্টলের ভেতরেই চোখে পড়ল এই মধু। 1000, 1200 আর 1500 টাকা করে আছে। এই শিশিগুলিতে মধুর কোয়ান্টিটি একই, 500 গ্রাম করে। এদের কথা অনুযায়ী মৌমাছির মধু সংগ্রহের পদ্ধতি আলাদা, সেই জন্যই দামের পার্থক্য রয়েছে। কোয়ালিটি অনুযায়ী দাম বাড়ছে। ইরানীয় অরিজিনাল কেশর, গন্ধ সত্যিই অপূর্ব। আফগানিস্তানের স্টলের মতো এখানেও বিক্রি হচ্ছে নানান রকমের গালিচা আর ডিজাইনার এই ছোট পার্সগুলি 500 টাকা করে। ইরানের এই স্টলে এই কফি মাগ আর কাপের সেটগুলো আমার সব থেকে ভালো লেগেছিল। এগুলোর ডিজাইন এক এক রকম, ভীষণ সুন্দর। আপনি যদি এই ট্রেড ফেয়ারে আসেন তবে এগুলোর মধ্যে যে কোনো একটা কিনে দেখতে পারেন। এই কফি মাগের পাশাপাশি চোখে পড়ল ডিজাইনার এই খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো, আর সাথে রয়েছে এদের এখানে ল্যাম্পশেডেরও খুব সুন্দর কালেকশন। অনেক স্টোনের ওপরে দারুণ দারুণ সব শোপিস, এগুলো সবকটাই স্টোন আইটেম। এই শোপিসগুলোর দাম মোটামুটি 300 থেকে 500 টাকার মধ্যে। ঘুরতে ঘুরতে এসে পড়লাম টিউনেশিয়ার স্টলের সামনে। এখানে নানান ধরনের ডিজাইনার ক্রকারি সেট বিক্রি হচ্ছিল। প্রত্যেকটা জিনিসের ডিজাইন কিন্তু সত্যিই খুব সুন্দর, তবে দামও বেশ ভালো। এই ধরনের প্লেটের কালেকশনের শখ থাকলে এই স্টলে এসে দেখতে পারেন। এসে পৌঁছালাম ঘানার স্টলের সামনে। এখানে নানান ধরনের জিনিস ছিল, তবে ম্যাক্সিমাম জিনিসই উড দিয়ে তৈরি। এই যে ঝুলন্ত পাখি, এগুলোর দাম ছিল 500 টাকা করে। এছাড়াও ছিল নানান ধরনের মুখোশ।
হোম ডেকোরের জন্য ঘানার এই মুখোশের কালেকশন কিন্তু সত্যিই অসাধারণ। ঘানার স্টলের ঠিক পাশেই চোখে পড়ল এই দোকানটি। এখানেও রয়েছে নানান ধরনের আইটেম, ল্যাম্পশেডও আছে প্রচুর। এখানে কিছু ডিজাইনার প্লেট ছিল যেগুলোর দাম মোটামুটি 1000 টাকা থেকে শুরু। মালয়েশিয়ার কাউন্টারে চোখে পড়ল হোম ডেকর হিসাবে এই ফাউন্টেনগুলো। এগুলো মোটামুটি ইনডোর বা আউটডোর দু জায়গাতেই রাখা যেতে পারে। বড় বড় হোটেল বা রিসর্টে এই ধরনের ফাউন্টেন রাখা থাকে। আপনার যদি এই ধরনের ফাউন্টেনের শখ থাকে তাহলে নিজের বাড়ির জন্য কিন্তু কিনে দেখতে পারেন। টার্কিশ স্টলে সেই মজার আইসক্রিমওয়ালাও কিন্তু উপস্থিত তার আইসক্রিমের পসরা নিয়ে। আর তেমনই চলছে ছোট ছোট বাচ্চাদের সাথে আইসক্রিম নিয়ে তার সেই খেলা। যেমন এখন যে স্টলটির ভিডিও আপনারা দেখছেন সেটি আসলে কেরালা স্টল। এখানে রয়েছে বাঁশের তৈরি নানান ধরনের জিনিস। রাজস্থানী আর্ট অ্যান্ড ক্রাফটের স্টলে রয়েছে নানান ধরনের বড় বড় শোপিস। এছাড়াও এখানে রয়েছে নানান ধরনের ছোট ছোট টেবিল আইটেম। এগুলো কোনো কিছুই কিন্তু ফিক্সড প্রাইস নয়, আপনার পছন্দ অনুযায়ী এখানে এসে দরদাম করতে হবে। বেনারসি স্টলে রয়েছে নানান রেঞ্জের বেনারসি শাড়ি। শুধু বেনারসি নয়, সাথে অন্যান্য সিল্কের শাড়িও অ্যাভেলেবল। ওড়িশার ভুবনেশ্বরের স্টল, সেখানেও চোখে পড়ল নানান ধরনের ওয়াল হ্যাঙ্গিং। কর্ণাটকের ব্যবসায়ীরা এসেছেন তাদের নানাবিধ পসরা নিয়ে। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কত সুন্দর সুন্দর আইটেম এখানে বিক্রি হচ্ছে। মেলার প্রায় প্রত্যেকটি স্টলের ভেতরেই নানান ধরনের দেশীয় এবং বিদেশীয় ল্যাম্পশেড চোখে পড়েছিল। তামিলনাড়ু স্টল, এখানে সেরকম হোম ডেকর চোখে পড়ল না, তবে এদের কাছে বেশ কিছু শাড়ির কালেকশন ছিল। ঝাড়খণ্ডের স্টলে বেশ কিছু গিফট আইটেম ইউনিক মনে হয়েছিল। যেরকম এখন আপনারা স্ক্রিনে যেটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি একটা ব্যাগের মধ্যে দুটো কন্টেনার। কখনো জুয়েলারি বক্স হিসাবে বা অন্য কিছু গিফট আইটেম হিসাবেও ইউজ করতে পারবেন। ঝাড়খণ্ড স্টলেও ভালো রকমের লেডিস গার্মেন্টস আইটেম অ্যাভেলেবল ছিল। লুধিয়ানা স্টল জুড়ে রয়েছে নানান ধরনের ফ্যান্সি জুতোর কালেকশন। রাজস্থানী স্টল, যেটা মেনলি চোখে পড়ল সেটা হচ্ছে নানান ধরনের ডিজাইনার কাজ করা লেহেঙ্গা। দাম বেশ ভালো রকমই চাইছিল। আপনাদের যদি এরকম কোনো লেহেঙ্গা পছন্দ হয় তাহলে একবার দরদাম করে দেখতে পারেন।
গুজরাটের স্টলেও চোখে পড়ল নানান ধরনের গুজরাটি স্টিচ করা হ্যান্ডলুমের গার্মেন্টস। পশ্চিমবঙ্গের বেশ অনেক কয়েকটি ক্রাফটসের শপ ছিল। ট্রেড ফেয়ারে ফার্নিচার সেকশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। মোবিল, এস্টিলো, গোদরেজ ইন্টেরিয়র সবারই মোটামুটি এখানে স্টল রয়েছে। ম্যাক্সিমাম লোকই এখানে জিনিসটা দেখে বুক করে যান, যাতে পরে বাড়িতে ডেলিভারি নিয়ে নিতে পারেন। বেশ অনেক কয়েকটি দোকানে একটা সুন্দর জিনিস চোখে পড়ল, যেমন এই ব্যাম্বো ক্রকারিসের দোকানটিতে পার কেজি 699 টাকায় জিনিস পাওয়া যাচ্ছে। এর মধ্যে আপনি যে কোনো কিছু পিক করতে পারেন, প্লেট, কাপ, বল, এনিথিং। তাহলেই আপনি ওই সবকটি প্রোডাক্ট 699 টাকাতে পেয়ে যাবেন। ঠিক একই রকম আরেকটি স্টল ছিল, যেখানে মেলামাইনের যে কোনো জিনিস আপনি তুলতে পারেন। পার কেজি 499 টাকায় আপনাকে সবকটি জিনিস দেওয়া হবে। ট্রেড ফেয়ারের একদম শেষের স্টলটা হলো এই ক্যাফেটেরিয়া স্টল। ক্যাফেটেরিয়ায় মারাত্মক ভিড়, হাতে সময় নিয়ে তবেই কিন্তু এখানে খেতে ঢুকবেন। আমাদের আজকের মেগা ট্রেড ফেয়ারের এই ভার্চুয়াল ট্যুর এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।